আজ একটা গল্প বলি। কৃষ্ণ ও কেশী। কৃষ্ণ দানব সার অষ্টাসুরকে পরাজিত করার পর নারদ নামে একটি ঋষি কংসের কাছে গিয়ে বলেছিলেন যে কৃষ্ণ বাসুদেব এবং দৈবকীর অষ্টম সন্তান এবং তার জীবন শেষ করবে বলে ঠিক করা আছে। এতে কংস এত রেগে গেলেন যে কৃষ্ণকে হত্যা করার জন্য তিনি দীর্ঘকেশী ঘোড়া কেশীকে ডেকে পাঠালেন। দানব ঘোড়া কৃষ্ণকে হত্যা করার আশা করে বৃন্দাবনে গিয়ে লোকেদের ভীত করে তুলতে লাগলো, কিন্তু কৃষ্ণ ভীত ছিল না। তিনি কেশীকে লড়াইয়ের চ্যালেঞ্জ করলেন এবং কুনুই দিয়ে তার সব দাঁত ভেঙে দিলেন। তারপর কৃষ্ণ সেই দৈত্য ঘোড়াকে মেরে ফেললেন এবং এরপর থেকেই একটি নতুন নাম দেওয়া হয়েছিল কেশব, যিনি কেশীকে হত্যা করেছেন। এই গল্পের একটি নীতিকথা: ভয় পেও না এবং নিজের জন্য উঠে দাঁড়াও। তাহলে বুঝলে তোমরা। চলো ফিরি আজকের কলকায়। তো দেখো, আজকে একটি তিলক কলকা বা বৈষ্ণব কলকা করছি। এই কলকাটি আমি পাতা আর কমা মোটিভের উপর রাখার চেষ্টা করেছি, আর চেষ্টা করেছি কিছু ম্যানেজ স্ট্রোক দিয়ে জায়গাগুলোকে ভরাট করার। ম্যানেজ স্ট্রোক দু রকমের হয়, তোমাদের দেখিয়েছিলাম। একরকম এখন দেখাচ্ছে তোমাদের। দেখো, এতে দুটোই প্রয়োগ রয়েছে। তো আস্তে আস্তে আমি সবকটি করে নিয়েছি। আর আমার এই পেজটি জানো তো, যতই আমি কালার দিচ্ছি না কেন, সেটি খুব তাড়াতাড়ি পেজে অ্যাবজর্ব করে নিচ্ছে আর একটু হলে ফ্যাকাশে হয়ে যাচ্ছে, যেটা পুরো সাদা আমার আসছে না, আমার ডবল কোট করতে হচ্ছে। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানিও যে এই কলকাটি কেমন হয়েছে এবং কেমন লাগছে। তোমাদের সাথে গল্প করতে করতে মোটামুটি আমার কলকার দুপাশটি হয়ে গেছে। দেখো, এটা আমি নিচের দিকে রাখার চেষ্টা করেছি। আগের কলকাগুলোতে পাতাগুলোকে ওপরের মোটিভে রাখার চেষ্টা করেছিলাম, এটা একটু অন্যরকম করলাম যাতে একটু আলাদা লাগে সবগুলোর থেকে। যেহেতু আমি পান মোটিভেই তোমাদেরকে বেশি ভিডিও দেখাচ্ছি, পান বা কমা মোটিভের ওপরেই কলকাগুলো বেশি দেখাচ্ছি, তাই চেষ্টা করলাম যাতে পাতাগুলো একটু অন্যরকমই রাখা যায়। দেখো, যে তোমাদের বললাম যে কালারগুলোকে আমাকে আবার একটু ডিপ করতে হচ্ছে। এখন শুকিয়ে যাওয়ার পর জানো তো আরও টেনে গিয়েছে। কী যে করি, তোমাদের কাছে যদি কোনো সলিউশন থেকে থাকে যে কিভাবে আমি করব, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো আমি চেষ্টা করে দেখব সেটা পারি কি না। আর তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও এই কলকাটি তোমাদের কেমন লেগেছে। আর যাওয়ার আগে অবশ্যই কিন্তু বলে যেও একবার হরে কৃষ্ণা। কমেন্টে কিন্তু হরে কৃষ্ণা লিখতে কেউ ভুলবে না।